ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের বাক্যের দ্বারা বাঁচে। বাইবেল ঈশ্বরের বাক্য হল সেই পুস্তক যা আপনাদের সবসময় সঠিক কাজ করতে শিক্ষা দেয় এবং আশীর্বাদ পাওয়ার জন্য বুদ্ধিমান করে তোলে। বাইবেলের সাথে মিল রেখে জীবনযাপন করা আপনাকে একটি নতুন স্বভাব ধারণ করতে এবং একটি যোগ্য জীবনযাপন করতে সক্ষম করে। যেহেতু জগতের লোকেরা ঈশ্বরের বাক্য শেখে না বা এটা অনুসারে জীবনযাপন করে না, তাই তারা অশ্লীলতা, সৎকর্মহীন আচরণ এবং প্রেমহীন আচরণ করে, যার ফলে তাদের সারা জীবন ধরে সঞ্চয় করা জিনিস এক মুহূর্তে ভেঙে পড়ে। যদি আপনারা ঈশ্বরের বাক্যে নিজেদের নিয়োজিত না করেন, তাহলে জাগতিক চিন্তা আপনার মধ্যে অনুপ্রবেশ করবে। সেই জন্যই ঈশ্বর আপনাদের তাঁর বাক্যে নিজেদের নিমজ্জিত করতে এবং ধার্মিকতার অভ্যাস করতে নির্দেশ দিয়েছেন। ঈশ্বরের বাক্য দেখার দ্বারা, শোনার দ্বারা এবং সেই অনুসারে কাজ করার দ্বারা, যা আপনাদের ধার্মিকতার এবং ধার্মিক জীবনের দিকে পরিচালিত করে, আপনারা ঈশ্বরের প্রেম, উদ্ধার এবং আশীর্বাদ পেতে এবং স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন। ঈশ্বরের বাক্যের দ্বারা নতুন সত্তা ধারণ করুন এবং স্বর্গরাজ্যের জন্য নিজেদের প্রস্তুত করে নতুন জন্ম লাভ করুন। ঈশ্বর আনসাংহংয়ের সাথে দেখা করার আগে আপনারা হয়তো একটা খারাপ জীবনযাপন করেছেন এবং জাগতিক বন্ধুদের সাথে দুষ্ট লোকেদের পথ অনুসরণ করেছেন। কিন্তু এখন যেহেতু আপনারা ঈশ্বরের লোক হয়েছেন, আপনাদের সেই পথে চলা উচিত নয়। ক্রুদ্ধ হইলে পাপ করিও না। সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবে শান্ত হোক। কঠোর বা ক্ষতিকর কথা বলো না বা ঝগড়া করো না, তার বদলে দয়ালু কথা, সান্ত্বনাদায়ক বা মধুর মতো কথা এবং কৃতজ্ঞতার কথা বলো। একে অপরের প্রতি দয়ালু হও এবং একে অপরকে ক্ষমা করো। আর দ্রাক্ষারসে মত্ত হও না, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। এগুলি হলো সেই বাক্য যা পিতা তাঁর সন্তানদের শিক্ষা দিয়েছিলেন, যাদের তিনি জগতের সৃষ্টির আগে মনোনীত করেছিলেন। এইভাবে নিজেদের সংশোধন করা হলো নতুন জন্ম নেওয়ার অর্থ। স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য আপনাদের সুন্দরভাবে নতুন জন্ম নিতে হবে। এছাড়াও ঈশ্বর বলেছেন যে স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য অবশ্যই তার ব্যবস্থা পালন করা উচিত এবং যদি আপনারা প্রেমে এক হন, তাহলে আপনারা সমস্ত ব্যবস্থা পূর্ণ করেছেন। যখন আপনারা প্রেম করেন, আপনারা খারাপ কাজ বা পাপ করেন না। এই জগতে যেখানে প্রেম ঠান্ডা হয়ে গেছে, যারা শুধুমাত্র নিজেদের বিষয়ে চিন্তা করে, ঈশ্বর তাদের প্রেমের দ্বারা এক করেন এবং তাদের স্বর্গরাজ্যে নিয়ে যান। এই জগৎ বর্তমানে যুদ্ধ এবং জলবায়ু বিপত্তির দ্বারা কষ্টভোগ করছে। এরকম সময়ে পিতা আপনাদের পরিশ্রমের সাথে নতুন নিয়মের নিস্তার পর্ব প্রচার করতে নির্দেশ দিয়েছেন, যা লোকেদের বিপত্তি থেকে রক্ষা করে এবং তাদের অনন্ত জীবন দেয়, যাতে তারাও তাড়াতাড়ি সিওনে পালাতে পারে। বিপত্তি আসার আগে আপনাদের অবশ্যই সেই অসহায় লোকেদের উদ্ধারে নেতৃত্ব করা উচিত, যারা জানে না যে তারা কখন মারা যাবে। যেহেতু ঈশ্বরের মাংস ও রক্ত নিস্তার পর্বের দ্বারা আমাদের মধ্যে প্রবেশ করে, যখন আপনি কাউকে মরতে দেখেন, আপনি তাদের জীবন বাঁচানোর জন্য সমবেদনা ও আকাঙ্ক্ষায় প্রভাবিত হবেন। কারণ হলো ঈশ্বরের প্রেম আপনাদের মধ্যে কাজ করে, যিনি আপনাদের উপর দয়া করেছিলেন, আপনাদের জায়গায় মারা গিয়েছিলেন এবং আপনাদের রক্ষা করেছিলেন। নিস্তার পর্বের প্রেমের থেকে আন্তরিক প্রেম আর নেই, যা অনন্ত জীবন পাওয়ার এবং স্বর্গরাজ্যে প্রবেশ করার পথ শিক্ষা দেয়।
সেই প্রেম পূর্ণ করার জন্য আপনাদের ধৈর্য রাখা উচিত, যেমন প্রথম করিন্থীয় 13 অধ্যায়ে লেখা আছে। আপনাদের নম্র হওয়া উচিত, ঈর্ষা করা উচিত নয়, গর্ব করা, অহংকারী বা অশিষ্ট হওয়া উচিত নয়। অভিবাদন না করা বা অভিবাদনের উত্তর না দেওয়াকেও অশিষ্ট আচরণ বলে বিবেচনা করা হয়। আপনি হয়তো ছোটদের মধ্যে এই আচরণের অজুহাত দিতে পারেন, কিন্তু যদি কোনো বড়রা অভিবাদন করতে ব্যর্থ হয়, লোকেরা প্রায়ই বলে তাদের পিতামাতা তাদের সঠিকভাবে শিক্ষা দেননি। যখন আপনারা বড় হবেন, আপনাদের অবশ্যই শিশুর মতো পথ ত্যাগ করা উচিত। আপনার শুধু নিজের সুবিধা খোঁজা উচিত নয়, কিন্তু অন্যের সুবিধা খোঁজা উচিত। অন্যায় আনন্দিত হবেন না এবং অন্যদের ক্ষতি করে তাতে খুশি হবেন না, বরং সহানুভূতির সাথে প্রার্থনা করুন এবং ধৈর্য রাখুন যদিও কেউ আপনার রাগ জাগিয়ে তোলে। প্রেম হলো সবথেকে বড়। আমি কিভাবে এই আত্মাকে খুশি করতে এবং তার বিশ্বাস গড়ে তুলতে পারি? তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কিভাবে উষ্ণভাবে কথা বলতে পারি? আমি কিভাবে তাদের উদ্ধার পেতে সাহায্য করতে পারি? আপনাদের সব সময় অন্যদের এইভাবে বিবেচনা করা উচিত। যেহেতু সারা জগতে আমাদের সদস্যরা প্রেমে এক হয়েছেন এবং ভালো কাজ করছেন, তাই ঈশ্বরের মহিমা প্রকট হচ্ছে। আপনাদের ভালো ও ধার্মিক কাজ ঈশ্বরের সুন্দর পোশাক হবে। সেই কাজগুলি প্রত্যেক ব্যক্তিকে পরিচালনা করে জগতে শান্তি ও প্রেম নিয়ে আসে এবং অনেক আত্মাকেও বাঁচায়। দয়া করে আপনাদের সুন্দর কাজের দ্বারা ঈশ্বরের উত্তম মসিনা হন এবং ঈশ্বরকে অনেক মহিমা দিন। আরও দয়া করে অনেককে নতুন নিয়মের নিস্তার পর্বের শিক্ষা দিন, তাদের নতুন সত্তায় পরিণত করুন এবং তাদের স্বর্গরাজ্যে পরিচালিত করুন।